এটাকে এভাবে লিখেছি, নাউন কিভাবে বুঝবো। এটা কিন্তু সব থেকে ভালো, আমার কিন্তু পুরো সবগুলোই মনে আছে। আগের থেকে কিছু ভেবে রাখলে সেই জিনিসটা মনে হয় কোনো দিনই ফুলফিল হয় না। সে কোনো ছোটোখাটো জিনিসই হোক, আবার খুব বড় কিছু আগের থেকে হয়তো বেশি আশা করে থাকতেই নেই। তো চলো আজকে এরকমই একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যে জিনিসটা আমি আগে ভেবে রেখেছিলাম বলেই হয়তো আমার করা হলো না। আর সেই সাথে শেয়ার করব আমি ইংরাজি আর স্ট্যাটিস্টিকের নোটসগুলো কিভাবে বানাচ্ছি। এটা তোমরা আমাকে অনেকেই বলেছিলে একটু দেখিয়ে দিতে কিভাবে কি বানাচ্ছি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করি। সো হাই এভরিওয়ান, আমি কোয়েল। আমার আর একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকাল থেকে কোনো ভিডিও তোলা হয়নি, একেবারে 6:45টার দিকে ভিডিও তোলা স্টার্ট করেছিলাম। ব্রেকফাস্ট না, মানে সন্ধ্যের খাবার খাওয়ার পরই ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন সেমনভাবে চুলটা আঁচড়ানো হয়েছিল না, একেবারে সন্ধ্যাবেলার সময় একটু চুল ছাড়িয়ে একটু স্কিন কেয়ার করে তারপর টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করার পর ডিনার করার পর একেবারে পড়তে বসেছি রাত 10:30 থেকে। আজকে সারাদিন কিন্তু পড়তে বসিনি, সেজন্য বলতে পারো ভ্লগ তোলা হয়নি। সকাল থেকে একেবারে 10:30টার সময়টি পড়লাম। তো এখন করছিলাম পিনাকেলের বইটা থেকে ন্যারেশনের পিওয়াইকিউ। আর 4টা সেট করেছিলাম 2024-এর এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল আর স্টেনোগ্রাফার, সিপিও, এই 5টার পিওয়াইকিউ করেছিলাম। তো যেহেতু ন্যারেশনটা আমি 2024-এ একবার করেছিলাম ক্লাস, কিন্তু সেটা এসএসসি লেভেলের ছিল না, সেজন্য কিন্তু ন্যারেশন করতে আমার খুবই প্রবলেম হচ্ছিল। আমি ভেবেছিলাম আমি তো অনেকটাই জানি, তাহলে হয়তো করতে পারবো, কিন্তু এক দুটো কোয়েশ্চেন এমনভাবে ছিল আমি কিছু বুঝতেই পারছিলাম না। যদিও পাশে সলিউশন দেওয়া আছে, যেগুলো পারছিলাম না সেগুলো সলিউশন থেকে দেখে নিচ্ছিলাম যে কিভাবে এটা হলো। সেজন্য কিন্তু করতে আরও বেশি টাইম লেগে গেল। আমি ভেবেছিলাম হয়তো 0.5 ঘন্টা 45 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বাট 1 ঘন্টা 30 মিনিটের মতো লেগেছিল। পড়া কমপ্লিট করে বই রাখতে যাব, দেখছি আমার পড়ার তাকটা এত এলোমেলো হয়ে আছে। আর আমি প্রতিদিন ভিডিওতে বলি এটা পরের দিন গোছাবো, কিন্তু ওই যে পরের দিন কিছু কাজ করব, কাল করব করে কিছুই করা হয় না, সে পড়াশোনায় হোক আর কোনো কাজ। তো ভাবলাম না, আজকে এখনই এটা গোছাই, না হলে হয়তো আরও কয়েক মাস ঝুলেই থাকবে, এরকম হয়ে থাকবে, দেখতে তত ভালো লাগছিল না। আর দেখো আমার কাছে এই যে বই খাতা দেখছো, এগুলো সব কিন্তু 1 বছরের পড়া। এগুলো সবই কিন্তু বেশিরভাগটা এএনএম জিএনএম এর জন্যই আছে। খাতাগুলো দেখতে পারো, লাইফ সায়েন্স। এটা কিন্তু জিকের খাতা, এটা রিসেন্ট জিকে থেকে নোটস বানাচ্ছিলাম, তখন লিখতাম। তো চলো ভিডিও শুরুতেই যেটা বললাম, যে যদি কোনো জিনিস আগে ভেবেই রাখি যে করব, তাহলে হয়তো সেটা করা হয় না। তো আসলে ব্যাপারটা কি হয়েছে, আমি লাস্ট যেদিন স্টাডি ভ্লগ দিয়েছি, তো সেদিন তোমরা দেখতেই পাবে যে আমি আগের দিনই পরের দিন কি করব সেটা লিখে রেখেছিলাম। মানে পড়া রিলেটেডই, মানে টু ডু লিস্টটা আগের দিনই বানিয়ে রেখেছিলাম, যেটা ছিল 6 তারিখে আমার পড়ার কথা ছিল। কিন্তু সেই টু ডু লিস্টটা আজকে 7 তারিখ, আর আজ পর্যন্ত কিন্তু সেটা আমি কমপ্লিট করতে পারিনি। এই প্রথমবার 3 মাসে হয়তো এই প্রথম এরম দিন গেল যে আমি সারাদিন পড়তেই বসিনি। কালকে আমি সারাদিন একবারও পড়তে বসিনি। আজকে তো দেখতেই পেলে সন্ধ্যের পর রাত্রেবেলায় একটু পড়তে বসলাম। তো কিছু কিছু দিন এমন যায় হয়তো পড়ার মতো সেরকম মেন্টালিটি থাকে না, তো সেজন্য সেই টু ডু লিস্ট বানানোই থেকে গেল, আমার আর কিছুই করা হলো না। আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি পরের দিন কি পড়বো সেটা আগের দিন লিখে রেখেছিলাম, তো ওই জন্যই মনে হয় আবার বিশেষ করে আমার এগুলো করা হলো না। কি আর করব, এটা কেটেই দেবো। আবার কাল সকালে ফ্রেশভাবে অন্য পেজে টু ডু লিস্ট বানাবো। আর এখন ভেবে আমার এত বেশি খারাপ লাগছে, বাট পজিশনটা সেরকম ছিল না, বাট চেষ্টা করলে হয়তো হয়েও যেত। তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে ইংরাজিতে কী কী লিখছি সেটা একবার দেখাতে, খাতাটা শেয়ার করলে ভালো হয়, আর স্ট্যাটিস্টিকে। তো চলো দেরি না করে তোমাদেরকে নোটসগুলো দেখাই কিভাবে কি বানাই। প্রথমে ইংরাজিটা দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে আমার ইংরাজির খাতা। তো ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট করেছিলাম নাউন থেকে।
তো নাউনের ফার্স্টে যে বেসিক নাউন 5 প্রকারের, তো সেই 5টা লিখে রেখেছিলাম যে কোনটাকে কি বলে। এভাবে তোমরা দেখতে পারো, যেমন প্রপার নাউন ডেফিনেশনটা লেখা আছে, সেই সাথে এক্সাম্পল। এগুলো একদম বাচ্চা লেভেলের, বাট আমি বাচ্চা লেভেল থেকে স্টার্ট করেছি। সেই সাথে নেম অফ এ ক্লাস, মানে কমন নাউন, কালেকটিভ নাউন সব কিছুই লেখা আছে। সেই সাথে 5টা গেল। এরপর দেখো আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। এটাকে এভাবে লিখেছি, লিটিল মাছ বোঝালে আনকাউন্টেবল নাউন, ফিউ মেনি বোঝালে কাউন্টেবল নাউন। সেই সাথে এক্সাম্পল, কোনটার পর প্লুরাল হয়, কোনটার পর সিঙ্গুলার হয়, সব কিছু পাশে। আর এইগুলো আমি করেছি রানী ম্যামের ক্লাস থেকে। তোমরা অনেকে জিজ্ঞাসা করো কোনখান থেকে ইংরাজি করি। আমি কিন্তু কোনো কোর্স পারচেস করিনি, রানী ম্যামের ক্লাস আর মাঝে মধ্যে তরুণ গ্রোভার স্যারের ক্লাস থেকে করি। নাউন পুরোটাই করেছি রানী ম্যামের ক্লাস থেকে। ওটা একটা টপিক গেল। এরপর দেখো নাউন্স অ্যান্ড নাম্বারস, এভাবে সব কিছু লেখা আছে যে কোনটা সিঙ্গুলার, সেই সাথে কয়েকটা এক্সাম্পল। এইভাবে দেখো এগুলো করে রেখেছি। এটা হচ্ছে রং, এটা রং, তারপর ঠিকটা। এগুলো কিন্তু আমি নিজের থেকে করিনি, মানে ম্যাম যেগুলো ক্লাসে করিয়েছেন সেগুলোই লিখে রেখেছি। তো কিছুটা একটু নিজে যেমন বুঝতে পারে সেরকমভাবে লেখা আছে, বাট বেশিরভাগটা ম্যাম যা যা লিখেছে অনেকটা সেরকমভাবেই লিখেছি। তো আমি আরেকটা চ্যাপ্টার দেখাই, বাট তার আগে একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখো, এটা পুরোটা নাউনই চলছে। নাউনেরই তো অনেক ভাগ আছে, যেমন এখানে দেখো সিঙ্গুলার প্লুরাল যে আছে এইগুলো বেশি মিস্টেক হয়ে যায়, তো এগুলো সবগুলো লিখে রেখেছি। আর যদি কারোর কাছে বই থাকে তাহলে কিন্তু এত নোটস করার দরকার পড়ে না। আমার কাছে কিন্তু কোনো থিওরি বুক নেই, পারলে আমি বই কিনতে পারতাম, কিন্তু আমার ছোট থেকে একটা অভ্যেস আছে, আমার কিন্তু নিজের হাতে লেখা নোটস বেশি তাড়াতাড়ি মনে থাকে, মাথাতে ক্যাপচার হয়ে যায়। তো সেজন্য কিন্তু আমি কোনো বই কিনিনি, শুধুমাত্র প্র্যাকটিসের বই কিনেছি, থিওরি বই কিনিনি। তো এইভাবে একটা চ্যাপ্টার কমপ্লিট করেছি, যা আছে অনেক বড় চ্যাপ্টার। তারপর এখান থেকে এররগুলো করেছি। এই এররগুলো করেছি কিন্তু তরুণ গ্রোভার স্যারের ক্লাস থেকে, সবগুলো পাশে লিখে রেখেছি কয়েকটা, কিভাবে কি হয় এগুলো পুরোটাই নিজের মতো করে লিখেছি। তো আস্তে আস্তে দেখিয়ে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আর একটা চ্যাপ্টার দেখায়, হ্যাঁ, অ্যাডজেক্টিভটা, ওটা হয়তো আর একটু ভালো করে বুঝতে পারবে। যেমন এই দেখো অ্যাডজেক্টিভ, বেসিক মডিফাই এ নাউন অ্যান্ড অর প্রোনাউন। আর সেই সাথে এখানে এটা লিখে রেখেছি, নাউন কিভাবে বুঝবো, কোনো ওয়ার্ডের আগে যদি আর্টিকেল আসে তাহলে সেটা হচ্ছে নাউন। আর তো এটা বেসিক জিনিস, বাট লিখে রেখেছি। যেমন সেই সাথে এক্সাম্পল, এ গার্ল, এটা হচ্ছে আর্টিকেল, গার্ল হচ্ছে নাউন। এ বিউটিফুল গার্ল, বিউটিফুল নাউনকে মডিফাই করছে, সো এটা অ্যাডজেক্টিভ। তো এইভাবেই কিন্তু আমি পড়ি, যেমন অন্য কাউকে বোঝাচ্ছি, তাহলে না বেশ মনে থাকে পড়াগুলো। আর নাও এই অ্যাডজেক্টিভের মধ্যেই তো আবার ডিগ্রি ঢুকে আছে, তো পজিটিভ ডিগ্রি, এখানে আছে কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি। জাস্ট 3 লাইনে লিখে রাখা কোনটাকে কি, মানে কোনটার এক্সাম্পল, সেই সাথে কখন হয়, এগুলো পুরোটা ইংরেজিতেই লিখেছি, বেশি বাংলার ইউজ করিনি। তো আর অ্যাডজেক্টিভটা করছি তরুণ গ্রোভার স্যারের ক্লাস থেকে, নাউনটা করেছিলাম রানী ম্যামের ক্লাস থেকে। তো তোমরা হয়তো দেখেই নিলে, আমি আরেকবার আস্তে করে দেখিয়ে দিচ্ছি। আর চলো এরপর দেখাই স্ট্যাটিক জিকে। এটা হচ্ছে আমার স্ট্যাটিক জিকের খাতা। এখানে স্ট্যাটিক জিকের যে সিলেবাসটা আছে সেগুলো লেখা আছে, দেখো তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। ফার্স্ট স্টার্ট করেছিলাম ক্লাসিক্যাল ডান্স থেকে। দেখো ফার্স্ট হচ্ছে ভারতনাট্যম, একদম জাস্ট ছোট্টভাবে যেন নিজে বুঝতে পারি সেরকমভাবে লিখেছি। এটা একটা প্রাচীন নৃত্য, শুধুমাত্র প্রাচীনই লিখেছি, একাঙ্গ হয় সেইভাবে পুরনো নাম। এটা এটা নতুন নাম দেন লিখেছি, বাট এটা একটু অন্য ধরনের ছিল, নিজে বুঝতে পারলেই হচ্ছে। তো এরকমভাবেই আছে। এখানে স্টাইল লেখা আছে। আর এক্সপোনেন্টের ট্রিক, এটা কিন্তু সব থেকে ভালো, আমার কিন্তু পুরো সবগুলোই মনে আছে, যে 8টা ক্লাসিক্যাল ডান্স আছে সবগুলো কিন্তু বেশ মনে আছে এই ট্রিকের জন্য। এটা হিন্দিতে লিখেছি, বাট পরেরগুলো বাংলাতেই লিখেছি। আর এই ট্রিকটা নিজে বানাইনি, এটা পারমার স্যারের ক্লাস থেকে করেছি, ইউটিউব থেকে। এখনও কোর্স পারচেস করিনি, কবে থেকে বলছি পারচেস করব, বাট ইউটিউব থেকে ভালো করে হয়ে যাচ্ছে। আর নেক্সট কুচিপুড়ি, এখানেও দেখো যে মাত্র 3টা আছে ইম্পর্টেন্ট জিনিস,
এটা কিন্তু আমাকে নিজের থেকে বেশি খাটতে হয়নি, স্যার যেমন লিখিয়ে দিয়েছিলেন আমি তেমনই লিখেছি। তো স্যার ইংরেজিতে লেখান, ইংরেজি হিন্দি, তো আমি সেটা নিজের থেকে বাংলাতে ট্রান্সলেট করে লিখি। এগুলো সবগুলোতে এত সুন্দরভাবে ট্রিক দেওয়া আছে, বেশ ভালো, বেশ সবগুলোই মনে আছে। শুধু কিন্তু ক্লাসিক্যাল ডান্স এভাবে দেখো সবগুলোই করা আছে, ওডি করতে পারো। শেষে আবার এমসিকিউ করিয়ে দেওয়া আছে, যেগুলো কিউ এসেছিলো। এখানে আছে 40টার মতো এমসিকিউ। তারপর শুরু হয়ে গেছে ফোক ডান্স। বাট এই ফোক ডান্সের সবগুলো এতগুলো আছে না, এতগুলো তো মনে রাখা সম্ভব নয়। বারবার করে পড়ি তাহলে মনে থাকে। এগুলো কিন্তু একবার পড়লাম ছেড়ে দিলাম তাহলে কিন্তু মানে অতটাও মনে থাকবে না, এগুলো বারবার পড়তে পড়তেই মনে থাকবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কাল থেকে আবার স্টাডি ব্লগ আসছে। গুড নাইট।